মিছিল গিয়ে থামবে আমাদের ডাইরেক্টর মহোদয়ের অফিসের সামনে। যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্যে মিছিল অংশগ্রহণ করুন। আমাদের মিছিল রবীন্দ্র ভবনের সামনে থেকে আমি রাস্তার আমরা অনুরোধ করেছি, আমরা যতক্ষণ অব্দি না যারা বন্ধুরা আছেন তারা যে সকল স্যার ম্যাডামরা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আপনারা রবীন্দ্র ভবনে বন্ধু আছেন, আমাদের র্যালি কিন্তু র্যালি এক্ষুনি শুরু হবে। আপনারা সারিবদ্ধভাবে আমাদের মিছিল পরিচালনা করতে সহযোগিতা করবেন। সারিবদ্ধভাবে একে একে করে আমরা আজকে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা কন্দনার যারা সিঙ্গল আছেন বিজয়দা এবং ডালিয়া ম্যাডাম নিজেরা আমরা আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশনের র্যালি আমরা শুরু করে দিয়েছি। পরে এখন রাস্তায় শিক্ষা সামনে আমরা যাচ্ছি। আমরা ডেপুটেশন দেবো কোন কারণে আমাদেরকে টার্মিনেশন করেছেন। আজকে সিদ্ধান্ত দেবো আমাদের কোনো বেতন নাই, সরকারি সহায়তা নেই। That is the reason why all these teachers have gathered here in front of in order to participate in a deputation program to Directorate of Secondary Education. You all know that till now these teachers have never been issued any individual. আজকে মূলত আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে আমরা আমাদের যিনি শিক্ষা অধিকর্তা আছেন মাননীয়া, ওনার কাছে আমরা কিছু ক্লিয়ারিফিকেশন চাইব। কেন আমাদেরকে টার্মিনেশন করেছেন? আজকে অবধি আমরা টার্মিনেশন পাইনি। আমাদের যে জব কার্ডটা, এমপ্লয়মেন্ট কার্ডটা ওনারা সিজ করে রেখেছেন। আমরা কোনো ধরনের ইন্টারভিউতে ফেস করতে পারছি না। আমরা 112 জন সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদেরকে অতি সক্রিয় স্কুলমুখী করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা মাননীয়
যিনি অধ্যক্ষ আছেন, ডাইরেক্টর মহোদয় আছেন, ওনার সঙ্গে আমরা মিলিত হব। যদি আমরা কোনো সদুত্তর না পাই তাহলে আমরা আগামী দিন এই জয়েন্ট মুভমেন্ট কমিটি গোটা রাজ্য জুড়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমরা প্রথম দাবি রেখেছি আমাদের এমপ্লয়মেন্ট কার্ডটা আমাদেরকে অতি শীঘ্রই দিতে হবে। এই এমপ্লয়মেন্ট কার্ডটা সিজ করে রেখেছে, যার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকারা আজকে 20 মাস ধরে বেতন নেই। আপনারা জানেন পরিবারগুলো ভীষণ আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন অতিবাহিত হচ্ছে। শত শত শিক্ষক শিক্ষিকা বাড়িতে শয্যাশয়ী অবস্থা আছেন, ভালো ট্রিটমেন্ট করতে পারছেন না বিনা পয়সার দরুন। তাই আমরা চাই দপ্তর আমাদেরকে আবার স্কুলমুখী করুক। এখন অব্দি আপনারা জানেন ইউডাই স্কুল আমাদের চালু আছে, আমাদের স্যালারি আসছে, তারা আমাদেরকে গোপন করে রেখেছেন। আরেকটা বিষয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 6 মাসের মধ্যে তদন্ত কমিশনের রিপোর্ট গঠন করে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা। আমরা লক্ষ্য করছি 1.5 বছর হয়েছে তদন্ত কমিশনের রিপোর্ট এসছে, এরকম কি আছে সেটা এখনো গোপন রেখেছে সরকার এবং আমাদের দপ্তর। এই তদন্ত কমিশনের রিপোর্ট অতি শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করা হোক। আমরা জানি তদন্ত কমিশনের রিপোর্ট পজিটিভ আসছে, কারণ আমাদের চাকরি অবৈধভাবে হয় না। তদন্ত কমিশনের রিপোর্ট সঠিক দিয়েছেন শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী সেটাকে গোপন করে রেখেছে, এখন অব্দি প্রকাশ করছে না। আমরা চাই সেই তদন্ত কমিশনের রিপোর্ট অতি শীঘ্রই আমাদের কাছে তুলে দেওয়া হোক, বা সাংবাদিক সম্মেলন করে বলা হোক যে এই তদন্ত কমিশনের রিপোর্ট আসছে। আমরা জানি তদন্ত কমিশনের রিপোর্ট পজিটিভ এসছে, ওনারা সেটা গোপন করে রেখেছে। আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এই বিষয়টা জানতে যাব, যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারে একটি করে সরকারি চাকরি, আর আমাদেরকে ডিসেম্বর মাসের মধ্যে স্কুলমুখী করতে হবে। ধন্যবাদ। এমন তো আরো বেশ কয়েকবার কোনো ধরনের সঠিক পাইনি, কিন্তু আজকের ডেপুটেশনটা একটু ব্যতিক্রম। আমরা আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলার ক্লারিফিকেশন চাইবো। যতক্ষণ অব্দি না হয় ততক্ষণ অব্দি আমরা ম্যাডামের সঙ্গে আলোচনায় থাকবো। পরবর্তী সময় সিদ্ধান্ত করে আমরা আন্দোলন আরো বৃহৎ থেকে বৃহত্তর নিয়ে যাবো। জাতীয় সড়ক অবরোধ হতে পারে, রেল অবরোধ হতে পারে, হাঙ্গার স্ট্রাইক হতে পারে, আমরণ অনশন হতে পারে। এটা আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পরে বসে সিদ্ধান্ত নিই।